আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের অনেকেরই ফজরের নামাজ কাজা হয়ে যায়। তো ফজরের নামাজ জানি কাজা না হয়, এইজন্য আমাদেরকে কিছুটা উপায় বা কিছু বিষয় আমাদেরকে অবলম্বন করতে হবে। এই বিষয়গুলো যদি আমরা মাথায় রেখে রাত্রিবেলা ঘুমাই, তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় আপনার আর ফজরের নামাজ মিস হবে না ইনশাআল্লাহ। এক নম্বরে হচ্ছে সর্বপ্রথম যেই কাজটা আমাকে করতে হবে সেটা হলো সকাল সকাল ঘুমিয়ে পড়া। এশারের নামাজের পরে অতিরিক্ত রাত্রি না জাগরণ করা। ফজরের নামাজের জামাত পাওয়ার ক্ষেত্রে বা ফজর কাজা না হওয়ার ক্ষেত্রে এটার ভূমিকা অনেক বেশি। আমাদের যাদের ফজরের নামাজ কাজা হয়, বেশিরভাগ যুব সমাজ বা বেশিরভাগ মানুষের ফজর কাজা হয় শুধু এই একটা মাত্র কারণ না মানার কারণে। সেটা হচ্ছে যে আমরা রাত্রিবেলা দেরি করে ঘুমাই, অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে এশারের নামাজ পড়ার পরে যদি কোনো প্রয়োজনীয় কাজ না থাকে, তাহলে যত তাড়াতাড়ি সম্ভব ঘুমিয়ে পড়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশারের নামাজের পরে কোনো কাজ তেমন করতেন না। আল্লাহ নবী এশার পরে তিনি কি করতেন, হয়তো যদি কোনো উপকারী গল্প থাকে, নসিহত থাকে, সেটা পরিবারকে করে এরপরে তিনি ঘুমিয়ে পড়তেন। দ্বিতীয় নম্বর যেইটার কারণে আমাদের ফজর মিস হয়, ফজর কাজা হয়, সেটা হলো অনলাইন ডিভাইস নিয়ে ব্যস্ত থাকা। রাত্রিবেলায় যখন আমরা মোবাইল নিয়ে বা ল্যাপটপ নিয়ে ব্যস্ত থাকি, তখন আমাদের মোবাইল টিপতে টিপতে অথবা ল্যাপটপে কাজ করতে করতে অনেক রাত্র হয়ে যায়, যার কারণে আসলে আমাদের ফজরটা মিস হয়ে যায়। এজন্য আমাদের 2 নম্বর যে কাজটা করতে হবে সেটা হলো যে মোবাইল আমাদের কাছে রাখা যাবে না। রাত্রি যখন আমরা ঘুমাতে যাব তখন মোবাইল আলাদা দূরে কোথাও আমরা রেখে এরপরে ঘুমোতে যাব। এই কাজটা যদি আমরা করি তাহলে, কারণ হচ্ছে মোবাইল যখনই আমার পাশে থাকবে, বালিশের পাশে, তখন অটোমেটিক আমার হাত মোবাইলে চলে যাবে। এরপরে আমি অনলাইনে ঢুকবো, ঢোকার পরে কত সময় ফেসবুক চালাবো, কত সময় ইউটিউব চালাবো, কত সময় ইমোয় কথা বলবো, মেসেঞ্জারে চ্যাটিং করব, এভাবে করতে করতে দেখা যায় রাত 12টা 1টা বেজে গেছে, তখন ঘুমাই। আর তখন ঘুমাইলে তো শেষ রাত্রে ওঠার কোনো প্রশ্নই আসে না, জাগার কোনো প্রশ্ন আসে না। এই জন্য ফজর মিস হয়ে যায়। সুতরাং 2 নম্বর যেই কাজটা আমরা করব সেটা হলো অনলাইন ডিভাইস থেকে দূরে থাকতে হবে। রাত্রিবেলা এশারের নামাজের পরে কোনো প্রকারের মোবাইল ল্যাপটপ এগুলো ইউজ করা যাবে না। তৃতীয় যে বিষয়টা আমাদেরকে করতে হবে সেটা হলো যে কোনো একটা অ্যালার্ম আমাকে দিয়ে রাখতে হবে। যেমন অ্যালার্মের ঘড়ি হোক অথবা মোবাইল যেটাকে আপনি দূরে রাখছেন ওটা হোক, একটা অ্যালার্মের ব্যবস্থা করা। তো যখন আপনি অ্যালার্মের ব্যবস্থা করবেন, এই অ্যালার্মটা আবার কাছে রাখা যাবে না। অনেক সময় দেখা যায় অ্যালার্ম মাথার পাশে রেখে দিলাম, কি হলো, বাস অ্যালার্ম বাজলো, বাজার সাথে সাথে ঘুম ভেঙে গেল, কিন্তু হাতের পাশেই যেহেতু অ্যালার্ম আছে, বাস ঘড়িটা বা অ্যালার্মটা টিভি দিয়ে আমি কি করে দিলাম, অফ করে দিলাম, এমন না। বরং অ্যালার্মটা বিছানার থেকে কিছুটা দূরে রাখবো। দূরে রাখলে কি হবে, আমার ওই অ্যালার্ম বন্ধ করতে আমার একটু হাঁটাহাঁটি করা লাগবে। তো এই হাঁটাহাঁটিটা যখন আমি করব তখন অলরেডি আমার ঘুম চলে যাবে। ফজরের নামাজ পড়া আমার জন্য সুবিধা হবে, সহায়ক হবে। 4 নাম্বার যে কাজটা করতে পারি সেটা হলো, আমরা যারা ফজরে উঠতে পারি না, সেটা আশেপাশের বন্ধু বান্ধব, ভাই ব্রাদার, বাবা বা কাউকে যারা ফজরের নামাজ কন্টিনিউ পড়ে, তাদের একজনকে বলা যে আমাকে একটু ফজরের সময় জাগিয়ে দিয়েন। আর 5 নাম্বার যে কাজটা আমাদেরকে করতে হবে সেটা হলো ঘুমানোর সময় অজু করে এরপরে কি করতে হবে, আপনার ঘুমের দোয়া পড়ে এরপরে সুন্নাত তরিকায় ঘুমানো। আর ঘুমানোর সময় আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়া, আল্লাহকে বলা যে আল্লাহ, আমি যদিও অ্যালার্ম দিছি কিন্তু আপনি আমাকে শেষ রাত্রিতে জাগিয়ে দিয়েন। এভাবে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহর কাছে সাহায্য চেয়ে এরপরে ঘুমানো। এইভাবে এই 5টা কাজ যদি আমরা করতে পারি, ইনশাল্লাহ আমাদের ফজর আর কাজা হবে না আশা করা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই কাজগুলো করার তৌফিক দান করুন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।